ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাঁচতে হয় কে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। মারহাবা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি আপনি কারোর তুলনা চলবে না। নবী তো নবী, নবী নবী, ওনার উসিলায় আল্লাহ আমাদেরকে বানাইছে। ওনারে যদি না পাইতাম, আল্লাহ যদি ওনারে না পাঠাইতেন, তাহলে আমরা মাও পাইতাম না, বাপও পাইতাম না, আমাদের এই সুন্দর শারীরিক গঠনও হইতো না, কিচ্ছু হইতো না। সৃষ্টির মূল হাবিবে রসুল, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই নবীকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে, এই নবীকে নিয়ে মন গড়াভাবে যারা সারাসারি করবে, যেমন দেখেন নবীর নামে মাজার নাই, আমাদের দেশে নবীর নামে মাজার নাই। মাজার যা আছে অনেক অলি আল্লাহর নামে। আমি অলি আল্লাহকে খাটো করে বলছি না, এমনও মাজার আছে খেতা শাহ, এমনও মাজার আছে টংটং শাহ, এমনও মাজার আছে গাদা শাহ, হ্যাঁ, আবার ল্যাংটা, তারপরে গনি শাহ, তারপরে ডেলাপীর, ডেলাপীর আছে নীলফামারী সৈয়দপুর ডেলাপীর, ডেলা তো উকুনের নাম, ডেলাপীর, তারপরে আরো বহুত আছে এরকম। এই যে পীর, এই যে পীর শব্দটা, বায়াত, বায়াত দুই জিনিসকে বলে। অতীতে আমি যা করেছি আর আমি করব না, তওবা করলাম, আর সামনে আমি সব সময় হকের পক্ষে থাকব, শপথ করলাম, এটা হলো বায়াত। এখন আমাদের দেশে তো এরকমও মাজার দেখা যায় যারা গাঞ্জা দিয়ে আসর জমায়। আপনারা কথা আসতে বলতেছেন কি ভয় পাচ্ছেন? হ্যাঁ ভাই, মসজিদ হলো ঈমান, আমল, হক, হালাল, এগুলো জাহির করা। মসজিদ হলো বিচারের কার্যালয়, মসজিদ হলো প্রশিক্ষণ ট্রেনিং সেন্টারের কার্যালয়। এ মসজিদে সামাজিক যত বিষয় আছে, পারিবারিক যত বিষয় আছে, রাজনৈতিক যত বিষয় আছে, আর কিছু না হোক মসজিদে এসে দোয়া তো করা যায়, কথা বলা যায় না? বলেন দোয়া করা যায় না? দোয়া করা যায়। তো গাঞ্জা দিয়ে যে পীরের দরবার জমে, ওনাকে ওই দরবারকে পীরের দরবার বলা চলে না, ওইটা বলা চলে নিজের মন গড়া একটা ভ্রান্ত গোমরাহি ভণ্ডামুর একটা আড্ডাখানা। এটা ভণ্ডামুর আড্ডাখানা। আবার ফতুয়া দেয় দেয় গাঞ্জার কথা তো কোরআনে আছে, গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা। হ্যাঁ, গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা। শরীয়তের মৌলবীরা খুঁজা পায় না। তা তোমরা যদি মন করে এইভাবে গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা কইতারো, তাহলে আমরাও তো এটা কইতারি, গাইন পেশ গু, খা জবর খা, গুও খা। তোরার লাগি যদি মদ গাঁজা যদি জায়েজ হয়ে থাকে, তাহলে ওইটা হারাম। হারাম তো হারাম, কথা বলেন, হারাম তো হারাম। হারামকে হালাল করার এখতিয়ার কোনো বান্দার নাই, কোনো বান্দার নাই। এজন্য ভাই, এই যে মাজার অনেক দেখতেছি, খবর পাচ্ছি ভাঙতেছেন, এটাও কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনি মাজার ভাঙবেন কেন? মাজারে যদি কোনো অবৈধ কাজ হয় সেগুলো ঠেকান। মাথায় যদি উকুন হয়, আমার কথাগুলো খুব খেয়াল করে বুঝবেন, মাথায় যদি উকুন হয়, লম্বা চুলে উকুন হওয়া স্বাভাবিক। এখন আপনি যদি উকুনে জ্বালাই কম যে মাথায় কেটে হালাই দিন, মানুষ বাঁচবো? কথা কেন? মানুষ বাঁচবো? মানুষ বাঁচবে না। এজন্য উকুন তাড়ানোর ব্যবস্থা করেন, অত্যাধুনিক শ্যাম্পু লাগলে নেন,
অন্য কিছু লাগলে নেন। হ্যাঁ, মাজারে যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে সেগুলো বন্ধ করার চেষ্টা করেন। হাত দ্বারা পারলে হাত দ্বারা করেন, যদি তাও না পারেন অন্তর দিয়ে ঘৃণা করেন। আর এখন তো মাশাআল্লাহ আমার দেশ উর্বর দেশ, এখন তো আর বড় বড় তার কোনো সুযোগ নাই। ওই এক সময় দেখতাম রাইতের 1টা ফোন 1টা 2টা বাজে এখন ওই এই ভাষেই ওয়াজ করে আইতাম, আর এই যে আমগে মসজিদের বগলই ডেঙ্গার 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 করে নাচানাচি করতো। আর দুনিয়ার যা আজে বাজে কথাবার্তা শরীয়তের মারেফতের নামে দোহাই দিয়ে কইতো। এখন কিন্তু আর সেই সুযোগ নাই, এখন আর সেই সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা হকের উপর টিকে থাকলে, সুন্নতের পক্ষে থাকলে, হালালের পক্ষে থাকলে, সামাজিক বন্ধন ঐক্যের মাধ্যমে অনৈক্য দূর করে যদি এক থাকতে পারি, ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো আনজুট্টি ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালা মাজারওয়ালা বাজারওয়ালা কেউ কখনো হককে অপমান করে টিকে থাকতে পারবে না। এই জন্য ভাইয়া আমরা মাজার ভাঙবো না, আমরা কোনো স্থানে আঘাত করব না। ওই স্থানে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধী কোনো কাজ হয়, সমাজ আছে, রাষ্ট্র আছে, আইন আছে, আমরা সবাই সবকিছু ঠিক রেখে আমরা সেটার মোকাবেলা করব হক ভাবে। ইনশা বলেন, ইনশা আবার বলেন ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আবার বলেন আমিন। তো আল্লাহ পাক 2টা জিনিস পাঠাইছেন। নাম্বার 1 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 2 নবীদের উপরে কোরআন। বলেন কি? আবার বলেন কি? কোরআন। আল্লাহু আকবার। নবী চিনতে চান? কোরআন খোলেন। নবী চিনবেন? কোরআন খোলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা নবীজির চরিত্র সম্বন্ধে বলেন, নবীজির সিরাত সম্বন্ধে বলেন, নবীর চরিত্র সম্বন্ধে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দাগণ, নবীজির চরিত্র সম্বন্ধে তোমরা জানতে চেয়েছো, আমি আয়েশা তোমাদেরকে বলে দেই, কানা খুলুকুহুল কোরআন। কোরআনটা কি তোমরা পড়ো নাই? কোরআন কি তোমরা দেখো নাই? এই কোরআনুল কারীমই হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই দুনিয়ায় যারা মানুষ রূপে জন্ম নিয়েছ, তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, তোমরা শোনো, পৃথিবীতে যারা মানুষ রূপে জন্ম নিয়েছ, আমি আল্লাহ পাক তোমাদের জন্য বলে দিলাম, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। খুব ভালো করে বুঝুন। আল্লাহ পাক বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষগুলোকে আমি রব্বুল আলামিন ভালো বানাবার জন্যে আমার পক্ষ থেকে 2টা জিনিস আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই 2 জিনিসের মধ্যে হতে নাম্বার 1 আপনি নবী মুহাম্মদ, 2 নম্বরে কিতাব। এই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আপনি জানিয়ে দেন, ইন্না আনজালনাহু আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক। আমি রব্বুল আলামিন আপনার উপর যে কিতাব নাজিল করলাম, লিন্নাসি বিল হক, এটা মানবতার কল্যাণের জন্য সত্যের বিধান আকারে আমি আল্লাহ পাক কোরআনকে নাজিল করে দিলাম। যারা কোরআনকে মুহাব্বত করেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মানুষ রূপে যারা জন্ম নিয়েছো, গুনাহ করতে করতে গুনার আর কোনো জায়গা নাই, এত পরিমাণ গুনাহ করেছো। আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, তোমরা যদি আমার ডাকে সাড়া দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। আল্লাহ পাক সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশের দ্বারা ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ
জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের আন্দোলনের পক্ষে যদি সমর্থন দেয়, আমি আল্লাহ পাক তাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেব এবং আমলনামায় জান্নাত আমি আল্লাহ লিখে ধন্য করে দেব। অতীতে গুনাহ করেছেন, কোরআনের দিকে আসেন। আরে ভাই, কোরআন তো এমন একটা কিতাব। আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হলো, নবীজির চরিত্র সম্বন্ধে বলেন। আম্মা জান আয়েশা বললেন, নবীর চরিত্র কি বলবো, তোমরা কি কোরআন পড়ো নাই? এই কোরআনটাই নবীর চরিত্র, এই কোরআনটাই নবীর, বলেন না, মুখস্থ করেন না, কোরআনটাই নবীর চরিত্র। এই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই কোরআনে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। এই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই কোরআনে আল্লাহ ঈমানদারদের নির্দেশ করেছেন নবীর ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বন্ধুগণ, দেখেন এই কোরআনুল কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত সপ্তাহে বলেছিলাম, পৃথিবীর সব কিতাব এক পাল্লায়, কিন্তু কোরআন এক পাল্লায়। সব কিতাবের পাল্লার ওজন হালকা হয়ে যাবে, কোরআনের পাল্লার ওজন ভারী করে দিবেন কে? বলেন কে? আল্লাহ। সেই কোরআনকে আজকে আমরা কঠিন মনে করি, কোরআনকে কঠিন মনে করে উপন্যাসকে সহজ মনে করি, উপন্যাস পড়ি। কোরআনকে কঠিন মনে করে মোবাইল টিভি। হ্যাঁ, একক তো ভাত না খাইলে তেমন দুঃখ লাগে না, কিন্তু মোবাইল ছাড়া চলে, মোবাইল ছাড়া চলে। বিশ্বাস করেন, যাদেরকে এই রোগে ধরছে অযথা টিপা, কিছু তো আছে দেশের খবর রাখতে হয়, মাশাআল্লাহ, অবশ্যই এটা রাখা দরকার, অবশ্যই এটা দরকার। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাই খানার সময় চলে যাচ্ছে, সে মোবাইল টিপাইতেছে। আপনি এই মোবাইলটা, আমি আমার পক্ষ থেকে এটা বলতে চাই, যুবক যুবতীদের চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়ের যতগুলি কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো পর্নোগ্রাফি, অশ্লীল সিনারি, বেহায়াপনা, নির্লজ্জতা। এই যে বিভিন্ন ধরনের আপনার খারাপ সিনারি মোবাইলে আপনি দেখতেছেন, দেখতে দেখতে এমন ভাবে আসক্ত হয়ে গেছে, এখন এগুলো না দেখলে আর ভালো লাগে না। হ্যাঁ, আপনি একটা রুলস করে চালান না, যে আমি একটু 8টার খবরটা দেখি, আমি 9টার খবরটা দেখি, আপনি এটা দেখেন, আপনি একটা সিস্টেমের মধ্যে আনেন। কিন্তু আপনি এই মোবাইল ছাড়া চলতেই পারবেন না। মোবাইল টিপেতে 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 আপনি ঘুমাইতেছেন, আপনি ভাবতেছেন মোবাইল টিপলে ঘুম ধরবে না। ভাইয়া, বিশ্বাস করেন, আপনি যারা এই রোগে আসক্ত তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এই নিয়ত কইরা যদি কেউ মোবাইল টিপাইতে টিপাইতে হুইতে যায়, ওর আর ঘুমই ধরে না, ওর আর ঘুমই ধরে না, ওর আর ঘুম ধরে না। কেন ধরবে? কারণ আপনি যে ঘুম নষ্ট করার মানে ঘুম নষ্ট করার যে যতগুলি উপাদান, এর মধ্যে একটা আছে এই মোবাইলের যে আলোটা, এরপরে আরো অনেক কিছু আছে। এগুলো এই অল্প সময় আমি সবকিছু বুঝাইতেও পারবো না, বলতেও পারবো না, সে সময় পাবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি কোরআন ছেড়ে দিয়েছেন, মোবাইল টিপা। আজ থেকে 5-7 বছর, 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে এত মোবাইল টিভি ছিল না, আবার এত শিক্ষিতও ছিল না। এখন তো অনেক আমরা আপডেট হয়ে গেছি, কিন্তু 10, 15, 20 বছর আগে আমাদের মা খালারা, ফুকুরা, নানিরা, চাচিরা, দাদারা, কাকারা কোরআন অশুদ্ধ পড়তো, কিন্তু সকাল হইলেই এক বাড়ি থেকে আর এক বাড়ির আওয়াজ এরকম আসতো, ইয়াসিনে ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কিন্তু এখন এগুলো নাই, এখন এগুলো নাই। এখন অমুক মডেল তারকা কেমনে নাচে, অমুকে কেমনে গান গায়, অমুকে কি করে, কি আশায় বেশি, এগুলো বিশ্বাস করেন। মুসলমান নবীকে তত চিনবেন বেশি, কোরআনুল কারীমকে মহব্বত করবেন যত বেশি।
আর পৃথিবীতে একটা মাত্র কিতাব যেটা ধরলেই সওয়াব, যেটার দিকে তাকাইলেই সওয়াব, যেটা পড়লেই নূর আসে, যেটার সংবিধান মানলে সমাজ আমার ভাইরা সুন্দর হয়। বিশ্বাস করেন, এই কোরআনের কথা যখনই বলবেন, কোরআনের পক্ষে যখনই চলতে যাবেন, তখনই অনেক পরীক্ষা আপনার কপালে আসবে। কিন্তু এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে গেলে 1 নম্বরের সবক ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদের সাথে কে থাকে? আবার বলেন কে? আবার বলেন কে? আল্লাহ। ওই আল্লাহকে একটা মায়া করে মোহাব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহু আকবার। সেই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? হে মানুষ, আমি রবের পথ ভোলা, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? কিসে তোমাকে মোবাইলের আসক্ত বানাইলো? কিসে তোমাকে গানের পাগল বানাইলো? ভাইয়া, ও যুবক বন্ধু, ও ভাইয়া, তুমি এই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আসার পরও তুমি চিন্তা করতেছো না যে এই মাসে নবীজি এসেছেন, আমি নবীজির উম্মত হব, আমি কোরআন পড়ব, আমি কোরআনের আন্দোলনের পক্ষে থাকব, আমি হকের পক্ষে থাকব। হকের পক্ষে থাকতে যত বাধা আসবে সব বাধাকে আমি মোকাবেলা করব। আর বাধার মধ্যে কখনো দেখা যাবে, গত সপ্তাহে বলেছিলাম, পশ্চিমা গোষ্ঠী ষড়যন্ত্র করবে, নবীর জন্ম নিয়া পশ্চিমা গোষ্ঠী ষড়যন্ত্র করবে, নবীর মৃত্যু নিয়া পশ্চিমা গোষ্ঠী ষড়যন্ত্র করবে, নবীর আদর্শ নিয়া, নবীর সুন্নত নিয়া পশ্চিমা গোষ্ঠী ষড়যন্ত্র করবে। নবী যে শেষ নবী, এই শেষ নবীকে নিয়া একটা গ্রুপ আছে, নবী যে শেষ নবী এটা মানতে চায় না। বিশ্বাস করেন, আমার দেশের চরমনায় বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, তবলিগের ভাইরা বলেন, যত ইসলামী দল আছে, আমরা যারাই মুসলমান, আমাদের প্রাণের দাবি, আমাদের এটা আমাদের তামান্না, যে আমাদের তামান্না হলো নবীর পরে নবী নাই, জাতীয় সংসদে এ ব্যাপারে আইন চাই। নবীর পরে নবী নাই, জাতীয় সংসদে এ ব্যাপারে আইন চাই। নবীর পরে নবী নাই, জাতীয় সংসদে এ ব্যাপারে আইন চাই। এই পক্ষে যারা সমর্থন করবে না, যারা ইসলামের পক্ষে আসবে না, আমার নবী শেষ নবী খতমে নবুয়তকে যারা স্বীকার করবে না, কাদিয়ানীদের বিরুদ্ধে যারা কথা বলবে না, আন্দোলন করবে না, বিশ্বাস করো মুসলমান, তাদের উমরা, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যারা নবীকে শেষ নবী মানে না, বিশ্ব নবী শেষ নবী এটা যারা মানে না, তাদের তো ঈমানই নাই। তাদের ঈমান আছে? বলেন, তাদের ঈমান আছে? আমার আপনার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ দীর্ঘ 23 বছরে কমপ্লিট করে দিলেন। আমার ভাইরা, সেই কোরআনকে আমি কঠিন মনে করি, অথচ আল্লাহ বললেন, বান্দা, এই কোরআনকে আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ আছো এই কোরআন দিয়ে রাজনীতি করবা? আমি তোমার রাজনীতিকে সহজ করে দেব এই কোরআন মানার কারণে। কেউ আছো এই কোরআন দিয়ে কথা বলবা? আমি তোমার কথা বলাটাকে এই কোরআনের দ্বারা আমি সহজ করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা, ছোট্ট একটা কথা আমি আপনাদের আমার নিজের ভালোর জন্য, নিজের সংশোধনের জন্য, আপনাদের সংশোধনের জন্য বলতে চাই। আমি কি বলবো? বলেন, বলবো? তবে আমলের নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। এক এক ফুলের এক এক গ্রাম। একজন আলেম একই বয়ান করতেছেন, দেখবেন ওনার ওই বয়ানটা আপনার দিলের মধ্যে অন্যভাবে মুতাআসসার প্রভাব বিস্তার করছে। একই বয়ান আরেকজন আলেম করেছেন, ওনারটা আবার আপনার কাছে আরেক রকম লেগেছে। কিন্তু কারো বয়ান কোনো প্রকার ভাবেই কখনো এরকম আমরা নিজেরা কখনো ভাববো না যে উনি ভালো না, উনি ভালো, উনি ভালো না, উনি ভালো। কোরআন হাদিসের কথা যে ভাইয়া বলবে, সে ছোট হোক বড় হোক, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা জাতির রাহবার, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আকর্ষণ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আমাদের দেশে তো, আমাদের সমাজে বাত পচা মদ খায় অনেকে মাস্তানি করে, 20 টাকা 1 লিটার। আর পৃথিবীতে আপনার লক্ষ টাকা লিটার মদ বিক্রি হয়েছে। যেমন স্যামসাং কোম্পানির, কোরিয়ান স্যামসাং কোম্পানির মদ, যার 1 লিটার মদের মূল্য হলো 2 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ, 2 লাখ লক্ষ টাকা লাগে। এই 2 লক্ষ টাকা ব্যয় করে 1 লিটার মদ, এরকম 2-3 লিটার মদ তার লাগতো। আর এত ধনী ছিল সেই মেয়েটার নাম হলো মিস মেরি। বলেন কি নাম? আবার বলেন কি নাম? মিস মেরি ম্যাডাম। যে আমার এই পৃথিবীতে অনেক যুবকরা জানেন, আপনারা এগুলো আপনাদের কাছে আছে, যে মিস মেরি ম্যাডাম সে একটা গায়িকা ছিল, শিল্পী ছিল, মডেল তারকা ছিল। এত দামি বস্তু সে ব্যবহার করত। নিজস্ব কয়েকটা বিমানের মালিক, নিজেই পাইলট, নিজেই বিমান চালাইতে পারত। যখন যেখানে ইচ্ছা সেখানে নিজেই চলে যেত। এই মিস মেরি ম্যাডাম প্রতিদিন যে জুতা পরিধান করত, 1 জোড়া হাই হিল জুতার মূল্য ছিল 2 থেকে 2.25 কোটি টাকা। এত ধনী ছিল এই মিস মেরি ম্যাডাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে কোরআনের বরকতে, ইসলামের সুশীতল ছায়া আল্লাহ তাকে কবুল করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মিস মেরি ম্যাডাম প্রতিদিন রাত্রেবেলায়, রাত্র 8টা থেকে 9টার মধ্যে বন্ধুদেরকে নিয়ে আসর জমায়, মদ খায়। তো একদিন মদের আড্ডা জমাইছে, মদ খাবে, কিন্তু মদ পান করতে গেলে কিছু আইস ব্যবহার করে অনেক ছেলে মেয়েরা। আইস মানে ওই যে বরফ, আইস ব্যবহার করে, আরো কিছু কিছু ব্যবহার করে। তো লেখক লেখেন যে মিস মেরি ম্যাডাম যখন আসর জমাবেন, ইন্ডিমিন টাইম দেখতেছে যে কয়েকটা বস্তু তার নাই। তো পার্শ্ববর্তী এই যাই বন্ধুরা আসছেন, তারা বলতেছেন যে কি করা যায়। মিস মেরি ম্যাডাম বলতেছে, মেরি বলতেছে, তোমরা এখানে অপেক্ষা করো, নিচেই আমি লিফটে যাবো আর আসবো, নিচেই কনফেকশনের দোকান আছে, আমি নিয়ে আসতেছি। তো মিস মেরি ম্যাডাম হলো খ্রিস্টান, নিচে যে দোকান, এই দোকানদার হলো মুসলমান। এই দোকানদার হলো মুসলমান। এই মুসলমানের অভ্যাস ছিল প্রতিদিন এশার নামাজের পরে তিনি কোরআন তেলাওয়াত শোনেন। তো এখন তো আপনার মোবাইলে পাওয়া যায়, ওই সময় ওই ফিতার প্রচলন ছিল। ওই যে ফিতা ঘুরতো না, ফিতার প্রচলন ছিল। তো দোকানের ভিতরে সুন্দর করে মিষ্টি আওয়াজে ট্যাপ রেকর্ডার ছেড়ে দিয়ে উনি কোরআন তেলাওয়াত শুনতেছেন। তো মিস মেরি ম্যাডাম নামার পরে তার কানে আওয়াজ আসলো, চমৎকার একটা গানের সুর। আসলে তো গান না, আসলে কি, কথা কয় না, আবার বলে কোরআন নিয়ে গবেষণা করলেন না, কোরআন নিয়ে চিন্তা করলেন না। এই ব্যর্থতা, আমি কাকে দোষ দিব? এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। এই মিস মেরি ম্যাডাম বলতেছে, আমি নিজে গান লিখি, নিজে গানে সুর দেই, এই গান কেডা গায়? আস্তে আস্তে দোকানের কাছে গেছে, দোকানদার দেয় বলতেছে, হ্যালো ব্রাদার, ও ভাই আমার এইটা দেওয়া। তো দোকানদার তো মনে করেন একেবারে খুব খেয়াল করে কোরআন তেলাওয়াত শুনতেছে। মিস মেরি ম্যাডাম দেখলো যে এই দোকানদার চোখের পলকও ফালায় না, একটু খেয়ালও করে না, তিনি কেমন গান গাইতেছে, কেডা গায়, আমি একটু শুনে দেখি। মিস মেরি ম্যাডাম কান খাড়া করে শুনতেছে, দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কার তেলাওয়াত? সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী কারি, শেখুল কোরআন কারি আব্দুস সামাদ আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তেলাওয়াত করতেছেন। মিশরের সেই সন্তান তেলাওয়াত করতেছেন। ওই মিস মেরি ম্যাডামের কানে আওয়াজ আসতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন কি ভাল লাগে? বলেন ভালো লাগে? তাহলে আল্লাহু আকবার এত আস্তে বলতেছেন, জিহ্বা কি খাটো হয়ে যাবে?
বলেন আল্লাহু আকবার। মিস মেরি ম্যাডাম শুনতেছেন, শোনার পরে এখন মিস মেরি ম্যাডাম আস্তে করে চোখের সামনে হাতে ভাবে নাড়ায় বলতেছে, ভাইয়া। দোকানদার বলতেছে, কি জন্য এসেছিলেন? মিস মেরি ম্যাডাম বলতেছেন, আমি কেন এসেছিলাম পরে বলবো, গানটা খুব ভালো লাগতেছে, পারবা কি সাউন্ডটা একটু বাড়ায় দিতে? আরো আসতে কম, আল্লাহ কয় পারবা কি সাউন্ডটা আর একটু বাড়ায় দিতে? দোকানদার বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আপনি সব পারেন, আপনি মুহূর্তের মধ্যেই গুনাহগারকে গফফার হয়ে মাফ করে দিতে পারেন। আল্লাহ, আপনি সব পারেন। এই মেয়েটার ব্যাপারে বিশ্বের রেকর্ড আছে, বিশ্বব্যাপী রেকর্ড আছে। মেয়েটার দেহের ব্যবসা করে। এই মেয়েটা তার নগ্ন শরীর প্রদর্শনী করে। এই মেয়েটা ইচ্ছা করলেই এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে চলে যায়। এই মেয়েটা ইচ্ছা করলেই বিভিন্ন ধরনের উলট পালট কাজ করে। আজকে সে তোমার কোরআনের আওয়াজ শুনে সে ভেবেছে গান, সে বলতেছে সাউন্ডটা আরো বাড়াইতে হবে। ও আল্লাহ, আমি সাউন্ড বাড়িয়ে দিব ঠিকই, কিন্তু তুমি এই মেরির অন্তরের ভিতরে কোরআনকে ঢুকাই দিও। বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? এবার ভলিউম বাড়াইছে। ভলিউম যখন বাড়াইছে তো বাড়ানোর পরে আবার কারি আব্দুল বাসেদের কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك। মিস মেরি ম্যাডাম কয় আরো বাড়াও। দোকানদার আবার বাড়াইছে। মিস মেরি ম্যাডাম কয় আরো বাড়াও। এখন বাড়াইতে বাড়াইতে একটা টেপ রেকর্ডারের সাউন্ড সিস্টেমের একটা শেষ আছে না বাজার। এখন যখন একেবারে সুইচটা পুরো শেষই ঘুরে ফেলাইছে, এই মিস মেরি ম্যাডামের মিস মেরি বলতেছে আরো বাড়াও। দোকানদার বলতেছেন, হ্যালো সিস্টার, সাউন্ড ভলিউম দিটা ফিনিশ। ও বোন, এই ভলিউম যা ছিল সব শেষ, আর নাই। মেরি বলতেছে, ভাই ভলিউম থাক আর না থাক, তুমি কি পারবা এইটারে আমার একটু কপি করে আমারে দিবা? আমি উপরে আমার বন্ধুরা বসে রইছে, আমরা তো সব সময় গান শুনি আর মদ খাই, এইটা নিয়ে গানের বদলে ওইটা শুনাইতাম, আমরা মদও খাইতাম। দোকানদার দিলে দিলে কয়, এটাই তো চাইছিলাম, এটাই তো চাইছিলাম। আস্তে করে কপি করে দিছে। কপি করে যখন দিয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মিস মেরি ম্যাডাম নিয়ে চলে গেছে। কিন্তু ওই যে মদের যে বস্তুগুলো নিতে আইছিল, এটা ভুলে গেছে। ভুলাই দিছে কে বাবা? ভুলাই দিছে কে? আমার বন্ধুগণ, সব গুনাহ থেকে বাঁচতে পারবেন যদি সুন্নতলা উম্মত হতে পারে, যদি নবীর আশিক হতে পারেন। বলেন রবিউল আউয়াল মাসে নবীকে লাগবে কি লাগবে না? শুধু কি রবিউল আউয়ালে লাগবে, নাকি সারা জীবনের জন্য নবী লাগবে? তাহলে বলেন, বিশ্ব নবী যেখানে আমরা আছি, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, মন যদি দিতে হয় কে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির প্রেমে সবাই দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। ও ভাই, এটি কইতে কি লজ্জা লাগে? এটি বলতে লজ্জা লাগে? এগুলো বেশি বেশি বলবেন, তাহলে দেখবেন বিয়ের মধ্যে স্বাদ লাগবে, মজা লাগবে। আর লাগতে লাগতে যদি হক ভাবে লাগাইতে পারেন, তাহলে একদিন স্বপ্নের মাধ্যমে নবীজিকে পাইয়া যাইবেন। আমরা নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে চাই কি চাই না? তো মিস মেরি ম্যাডাম এই জন্য আর একবার একটু বলেন তো দেখি, মন যদি দিতে হয় নবীকে দিব। বলেন, মন যদি দিতে হয়
কে দেব, ভালো যদি বাসতে হয় নবীকে বাসব। আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িব। মন যদি দিতে হয় দেব, বলেন মন যদি দিতে হয় দেব। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার মিশনারি আস্তে করে কোরআনের ক্যাসেটটা কপি করার পর দোকানদার যখন তার হাতে দিয়ে দিল, ও বাজান আস্তে করে উপরে নিয়ে গেল। বন্ধু বান্ধবী ডাক দিয়ে বলতেছেন, মেরি কি হলো, এত কেন করলা দেরি? মেরি ডাক দিয়ে বলতেছে, ভাই রে, ওরে বন্ধু রে বান্ধবীগণ, আমি তোমাদেরকে বলি, জীবনভর তোমাদেরকে নিয়ে কত গান আমরা শুনলাম, কত গান আমি গাইলাম, কত নাচানাচি আমি করলাম, টুকি তবলা খঞ্জুরি বেঞ্জুরি কঙ্গু শান্ত ইলেকট্রিক ড্রাম মহাকিস্টিক ড্রাম ঢোল তবলা একতারা দুতারা সেতারা কত কিছু নিয়ে গান গাইলাম, নাচানাচি করলাম। কিন্তু আজকে এমন একটা গান আমি শুনলাম, এই গানের মতন এত সুন্দর গান কোনোদিন শুনি নাই, যেই গানে কোনো বাদ্যযন্ত্র নাই, শুধু মনের শান্তি, পিস অফ মাইন্ড, আত্মার প্রশান্তি গানের মধ্যে লুকানো। এবার দেখতে বললেন, বন্ধুরি আমি তোমাদের শোনানোর জন্য নিয়ে এসেছি, আমি এই গানের ক্যাসেট কপি করে নিয়ে এসেছি, আমি এখন এই গানটা ছাড়ব। বন্ধুরা বলছে যে দেরি করো না, জলদি করে গানের ক্যাসেট ছাড়ো। মিস মেরি ম্যাডাম গানের ক্যাসেট ছাড়লো, কিন্তু বাদান আগে ছিল এ পিঠ, এখন হয়েছে ওই পিঠ। ওই বি পিঠে আমার বন্ধুগণ, আমার বাইরা সূরা আর রহমান কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহের কণ্ঠ থেকে সুরের মাধুর্যিক আমার ভাইরা বিলীন করে চমৎকার ভাবে যখন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহের কণ্ঠ থেকে বেসতে আসতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এভাবে যখন ধারাবাহিকভাবে আয়াতের পর আয়াত তেলাওয়াত হইতেছে, শয়তান কিন্তু সব জায়গায় থাকে। একজন বন্ধু ডাক দিয়ে বলতেছে, সব সময় মদ খাই আর গান শুনি, আজকে দি শুধু শুধু গান শুনতেছি, মদ নাই, ঢালো ঢালো গ্লাসে মদ ঢালো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রব ডাক দিয়ে বলে, কোরআনের মালিক আমি আল্লাহ, আমার কোরআন তেলাওয়াত চলবে, মদও খাবি, তা হবে না, তা হবে না, তা হবে না। সবাই যখন গ্লাসে মদ ঢেলেছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা মুখের কাছে যখনই গ্লাসটা নিয়েছে, আর এই কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ যখন ওই সূরা রহমানের এই আয়াতটা যখন পড়ল, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাজান রে, মদের গ্লাস যখন মুখের কাছে নিয়েছে, আর আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহর কণ্ঠের সুর, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বের হয়েছে, সাথে সাথে হাত থেকে সবার মদ জমিনে পড়ে গেছে। বন্ধুরা ডাক দিয়ে বলছে, যে ব্যাপার কি, কে আমাদের মদ ফেলে দিল? আরে বন্ধুরে বাবাজি, মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, আজকে যেহেতু হাত থেকে মদের গ্লাস পড়েই গেল, আমি মিস মেরি বলে দিলাম আর মদ খাবো না, আজকে রাত্রে আর নাচানাচি হবে না, তবে আগামী কালকে আমি সাংবাদিক সম্মেলন করব, বিশ্বের সব সাংবাদিকদেরকে ডাক দেব, আর এই গানটা শুনে বলবো, এই গানের গীতিকারকে, সুরকারকে, মালিককে, ওই মালিক যেখানে আছে মালিকের কাছে আমি যাব, আজকে থেকে আমিও এই গান শিখে নেব। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলে ভালো যদি বাসতে হয়
নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। মারহাবা বলেন। এবার বাজান রে মিসমেরি ম্যাডাম, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন যখন সাংবাদিক সম্মেলন করলো, সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি এমন একটা গানের পাগল হয়ে গেছি। এই গানের মালিককে, এই গানের লেখককে, এই গানের গীতিকারকে, সুরকারকে। মুসলিম একজন সাংবাদিক বলতেছেন, ম্যাডাম এই গানটা না শোনা পর্যন্ত বলা যাবে না, আগে গানটা শুনি। মিসমিরি ম্যাডাম বলতেছে, তাহলে শোনো। আমার বন্ধুগণ গানটা ওপেন করলো, যখন রেকর্ড প্লেয়ার যখন অন করলো, এই গানকারী আব্দুল বাসিত রহমাতুল্লাহ আবার যখন তার কণ্ঠে থেকে ভেসে আসলো কোরআনুল কারীমের তেলাওয়াত, মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, মিসমিরি ম্যাডাম এটা দুনিয়ার কোন মানুষের তৈরি করা গান নয়, এটা দুনিয়ার কোন মানুষের লেখা গান নয়। এই গানের মালিক আল্লাহ, এই গানের মালিক আল্লাহ, এই গানের মালিক আমার আল্লাহ। মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, এই গানের বাড়ি কোথায়? মুসলিম সাংবাদিক আলেম ছিলেন, ডাক দিয়ে বলতেছেন, এই গানের বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। পড়েন না, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ডাক দিয়ে বলতেছে, লৌহে মাহফুজের মালিক কে? মুসলিম সাংবাদিক বলতেছেন, আল্লাহ। বলেন না কে? এবার মিসমিরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দাগণ, ও ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী বাবারা, ভাইরা, ও সাংবাদিকরা, আমি তো পাগল হয়ে গেছি, আমি তো দাওয়ানা হয়ে গেছি। এই গানের মালিককে আমি কেমনে পাবো? এই গানটা আমি কেমনে শিখবো? এই গানটা আমি কোথায় পাবো? এই গান আসছে কোথা থেকে? তার নাম কি? গানটা দুনিয়া থেকে পাঠাইলো। বাজান রে, মুসলিম সাংবাদিক জবাব দিয়ে বলতেছেন, গান যিনি নাজিল করেছেন, কে নাজিল করেছেন শোনেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন না, তানজিলুম মির রাব্বিল আলামিন। আবার তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, এই গান তিনি নাজিল করেছেন, তিনি রব্বুল আলামিন। এই গান যিনি নাজিল করেছেন, তিনি রব্বুল আলামিন। যত প্রশংসা হবে রব্বুল আলামিনের জন্য হবে। পড়েন না বাবাইরা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার ডাক দিয়ে বলতেছেন, মুসলিম সাংবাদিককে মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পারছি এটা মুসলমানদের আল্লাহ নাজিল করেছেন। কার উপর নাজিল হয়েছে তার পরিচয় কি? এবার মুসলিম সাংবাদিক আলেম মানুষ, তিনি ডাক দিয়ে বলতেছেন, যার উপর নাজিল হয়েছে তার নাম আপনি শুনে নেন, মিসমেরি ম্যাডাম। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, যিনি নাজিল করেছেন বুঝলাম তার নাম আল্লাহ, যার উপর নাজিল হয়েছে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবার বলো তো দেখি, এই কিতাব যিনি নাজিল করেছেন, যার উপরে নাজিল হয়েছে, এই কিতাবটা আমি ইচ্ছা করলে ধরতে পারবো কিনা? আমি তো জাতি খ্রিস্টান। বাজান রে, মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ধরতে পারবেন, তবে একটা আইন মানতে হবে। বলে, আইনটা কি? লা ইয়ামাসসুহু
ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়াই কোরআন শরীফ পড়া যাবে না। আরে ওযু আবার কারে কয়? মুসলিম সাংবাদিক বলতেছেন ওযু এইটারে কয়। ওযু হইল মুসলমানদের অস্ত্র, ওযু হইল মুমিনের অস্ত্র। এইভাবে ওইভাবে ওযু করতে হয়। মিসমির ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, তাহলে আমি আর কাল ক্ষেপণ করব না, আমি আর দেরি করব না, আর আমি নগ্ন পরিবেশে থাকবো না, আর মদ খাবো না, আমি আর অন্য কোথাও যাব না। আল্লাহ পাক যেই নবীকে পাঠাইছেন, যেই নবীর উপরে আমার জন্য গাইড বুক আকারে এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনকে আমি ভালো করে লিখব, এই কোরআনকে আমি ভালো করে মানব, এই কোরআনের উপর আমি আমল করব। ও সাংবাদিকরা, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আর গান গাইব না, আমি আর মদ খাবো না, আমি আর জিনা করব না, আমি ইসলামের পতাকা তলে আশ্রয় নিলাম। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের কাছে আসলে নূর দেয় কে? কবুল করে কে? আল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এই কোরআনের পক্ষে এবং এই কোরআন যার উপর নাজিল হয়েছে সাহিবুল কোরআন বিশ্বনবীর পক্ষে আমরণ জিন্দা হয়ে ঈমান আমল মজবুত করার তৌফিক দান করে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, তাহলে বিশ্বনবী শেষ নবী কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। পৃথিবীর সমস্ত মানুষকে ভালো বানানোর জন্য আল্লাহ কয়টা জিনিস পাঠাইছেন? দুইটা, বিশ্বনবী এবং কালামুল্লাহ কোরআনুল কারীম। আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করেন, এটাই তৌফিক দান করেন যে আমরা কোরআনও মানবো, হাদিসও মানবো। আমরা কোরআনও মানবো, হাদিস